السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعمال से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में ना नारी है ना नूरी, ये खाके फितरत में ना नारी है ना नूरी. इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा. परहेज़ की मक़ासिद है जो तक़वा से हासिल मान. बिग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बिग़ैर जो आमाल हो इखलास व तक़वा. बर्बाद तेरी जिंदगी आई होश नज़रमान, बर्बाद तेरी जिंदगी आई होश नज़रमान. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বতের সাথে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে কবুল করলেন। এজন্য দয়াময় রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। মুসলমান হিসাবে ইমানের আওয়াজটাকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজেদার আফতাবে নবুয়ত ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানায়া দিতেছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার মহব্বত পেতে চাই, ভালোবাসা পেতে চাই, সে যেন আমার নবীকে মহব্বত করে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা জানায়া দিতেছেন আল্লাহর ভালোবাসা এমনি এমনি পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়ার জন্য নবীকে ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে মহব্বত করতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, সে যেন আমার সুন্নতের অনুকরণ করে। নবীজির সুন্নাত যে মানবে সে নবীজির ভালোবাসা পাবে, নবীজির ভালোবাসা যে পাবে সে আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর ভালোবাসা যে পাবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামাদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি মহব্বত আর ভালোবাসতে চাও, আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, ভালোবাসো। যে আমার নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহর ভালোবাসা যে পাবে সে তো জান্নাতের মেহমান হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর রসুলকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর রসুলকে মহব্বত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কিরামরা যেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সাহাবায়ে কিরামদের মধ্যে একজন সাহাবী ছিল, সব থেকে দামি সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করলেন, ভালোবাসলেন নবীকে। নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যখনই আমি ক্ষুধার্ত অবস্থায় থাকি, আমার পেটের মধ্যে যখন কোনো খাবার থাকে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আবু বকর দেখা মাত্র, আপনার এই নুরানি চেহারা দেখা মাত্র আমি আবু বকরের পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়।
ও নবী, আপনার চেহারাটা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, জমিনের মধ্যে যত সুন্দর রয়েছে সব যদি এক পালাই দেওয়া হয়, আপনার সৌন্দর্য আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছেন। বলে আল্লাহ রসুলের সৌন্দর্য আল্লাহ তাআলা এত সুন্দর করে নবীকে বানাইছেন, দুনিয়ার সব সৌন্দর্যকে যদি এক পালাই দেওয়া হয় তারপরে আমার নবীর সুন্দরের সমান কোনো দিন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সুন্দর করে বানাইছেন, যত নবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে আমার নবীকে আল্লাহ তাআলা সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, যেই নবীকে দেখা মাত্র বনের হরিণীরাও পর্যন্ত পাগল হয়ে যাইত, নবীকে দেখা মাত্র বনের বাঘ সালাম দিত, নবীকে দেখা মাত্র বনের হরিণ সালাম দিত, নবীকে দেখা মাত্র গাছপালা সালাম দিত আমার নবীকে, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে। এ আল্লাহ তাআলা জানা দেন যে বান্দা আমি আমার নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। আজকে তোমার আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই। যদি সত্যি নবীর ভালোবাসা থাকতো তাহলে নবীজির সুন্নতের দাড়িটা কেন তুমি কেটে ফেলেছো বলো? যদি সত্যি তোমার নবীজির ভালোবাসা তোমার থাকতো তাহলে তুমি নবীর সুন্নতের পোশাক কেন তুমি ছেড়ে দিয়েছো? নবীর ভালোবাসা যদি সত্যি তোমার মধ্যে থাকতো, নবীর ভালোবাসা সত্যি যদি তোমার মধ্যে থাকতো রে ভাই, তাহলে তুমি কেন নবীর সুন্নতের অনুকরণ করো না কেন বলো? আল্লাহর রসুলের প্রত্যেকটা সুন্নতের অনুকরণ করতে হবে। বলে খানা খাইতে যাও, সেখানেও নবীজির সুন্নাত রয়েছে। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলিয়া তুমি খাবার খাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যেই খাবারটা খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খানা খাওয়া হবে, ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবেন। খানা খাওয়ার শেষে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করো। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, আলহামদুলিল্লাহ বলিয়া যদি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই খানা খাওয়ার শেষে যদি আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দার খানার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন এবং ওই বান্দার গুনাহ মাফ হইতেই থাকবে। একবার যদি কোনো বান্দা রসুলের প্রতি মহব্বত নিয়ে যদি একবার যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা জানায়া দেন ওই বান্দার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে এবং ওই বান্দার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তোমার আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, অথচ মক্কার সব থেকে বড় সুন্দরী মেয়েরা পর্যন্ত নবীজির জন্য পাগল হয়ে থাকত। শুধু নবীজির জন্য তারা নয়, বরং নবীজির পিতা আব্দুল্লাহ তিনি এত সুন্দর ছিলেন। আব্দুল্লাহর চেহারা থেকে আল্লাহ রসুলের নূরে মুহাম্মদ চমকাইতেছিল, আব্দুল্লাহর কপাল থেকে আল্লাহ রসুলের নূরে মুহাম্মদ চমকাইতেছিল। অর্থাৎ আব্দুল্লাহর চেহারা থেকেই বোঝা যাইত, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বাবার চেহারা থেকেই বোঝা যাইত যে আব্দুল্লাহ এমন একটা সন্তান জমিনের মধ্যে আসবে, আব্দুল্লাহর যেই সন্তানের নাম হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য মক্কার সুন্দরী নারীরা পর্যন্ত, মেয়েরা পর্যন্ত আব্দুল্লাহর জন্য পাগল ছিল, নবীজির পিতার জন্য পাগল। আব্দুল্লাহকে বিবাহ করার জন্য সর্বদা মক্কার সুন্দরী নারীরা পর্যন্ত পাগল হয়ে থাকত।
মক্কাতে সুন্দর একজন মেয়ে ছিল, যার নাম হলো মারিয়াম। এই মারিয়াম নামের মেয়েটা আব্দুল্লাহকে দেখার জন্য, আসলে আব্দুল্লাহকে দেখার জন্য নয়, বরং আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে দেখার জন্য এই মারিয়াম সর্বদা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এই মারিয়াম রাস্তায় দাঁড়িয়ে থাকতো, কখন আব্দুল্লাহ রাস্তায় বের হবে মারিয়াম আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। একদিনের ঘটনা, আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ দেখে মারিয়াম আর আব্দুল্লাহর দিকে তাকায় না, কি ব্যাপার। প্রত্যেকটা দিন যখন আব্দুল্লাহ রাস্তায় বের হতো, আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ যখন রাস্তায় বের হতো, তখন মারিয়াম সেও রাস্তায় বের হয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। আজকে হঠাৎ করে কি হয়ে গেল, আব্দুল্লাহর দিকে কেন তাকাই না, ব্যাপারটা কি? ও মারিয়াম, তুমি কেন এখন আমার দিকে তাকাও না? আব্দুল্লাহ এবার জিজ্ঞাসা করতেছেন, রে মারিয়াম, তুমি সর্বদা আমার দিকে তাকিয়ে থাকো, আমার দিকে তাকিয়ে থাকো, আজকে কি হইল তোমার, তুমি আমার দিকে তাকাও না কেন? বলে, আব্দুল্লাহ রে, আমি তোমাকে দেখার জন্য তাকাইতাম না, আমি তোমার দিকে তাকাইতাম হলো তোমার চেহারা থেকে, তোমার কপাল থেকে নূরে মুহাম্মদ আমি মারিয়াম দেখতে পাইতাম। এজন্য আমি তোমার বিবি হওয়ার জন্য তুমি যেন আমাকে বিবাহ করো, বিবাহ করলেই তো ওই নূরে মুহাম্মদ আমার পেটের মধ্যে চলে আসবে, যার কারণে আমি দামি একজন মেয়ে হতে পারবো, দামি একজন মেয়ে হতে পারবো। আব্দুল্লাহ বলতেছেন, মারিয়াম রে, তুমি কেমনে জানলা? বলে, আমার বাবা তাওরাতের বড় একজন পণ্ডিত, আমার বাবা তাওরাতের বড় একজন পণ্ডিত। আমার বাবা যখন তাওরাত কিতাব পড়তো, আমি মারিয়াম ও বাবার তাওরাত কিতাব মাঝে মাঝে আমি পড়তাম, তখন আমি দেখতাম সব জায়গায় আল্লাহ রসুলের কথা, মুহাম্মাদের কথা পাওয়া যায়, মুহাম্মাদের কথা পাওয়া যায়, আর সবগুলি আলামত আমি তোমার মধ্যে পেয়েছি। অতএব আমার বোঝার আর বাকি নাই, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হইবা। সেই জন্য আমি মারিয়াম তোমার বিবি হওয়ার জন্য আব্দুল্লাহ রে তোমার সঙ্গে তোমার দিকে তাকিয়ে থাকি, কিন্তু এখন আর ওই আল্লাহ রসুলের চেহারা তোমার মধ্যে দেখা যায় না, মনে হয় তুমি বিবাহ করেছো। আব্দুল্লাহ বলে, হ্যাঁ, আমি আমেনাকে বিবাহ করেছি। এইবার মারিয়াম বলে, আমেনাকে বিবাহ করার কারণে ওই নূরে মুহাম্মদ আমেনার গর্ভে চলে গেছে। সুবহানাল্লাহ, ওই নূরে মুহাম্মদ এখন আমেনার ঘরে চলে গেছে। তাহলে দেখেন আল্লাহ রসুল কতটা সুন্দর ছিলেন, আল্লাহ রসুলের আদর্শ কতটা সুন্দর ছিলেন, আল্লাহ রসুলের আদর্শ কত সুন্দর ছিলেন। আল্লাহ রসুলের আদর্শ দেখিয়া কত কাফের বেঈমান মুসলমান হয়েছে রে বাবা। আল্লাহ রসুলের আদর্শ দেখিয়া বড় বড় কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রসুলকে একজন ইহুদি গালাগালি করতেছে, এদিকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছি। ওমরে ফারুক দেখতেছেন ইহুদি গালাগালি করতেছে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল চুপ রয়েছেন, কোনো কথা বলতেছে না ইহুদির সঙ্গে। ওমরের মেজাজ খারাপ হয়ে গেল, কি ব্যাপার, আমার নবীকে গালাইবে আর আমি ওমর চুপ থাকবো, এটা তো হতে পারে না। ওমর এইবার গালির জবাব দেওয়া শুরু করলো, ওমর এইবার গালির জবাব দেওয়া শুরু করলো, গালির জবাব দেওয়া শুরু করলো। আল্লাহ রসুল ওমরকে বললেন, ওমর থামো। আল্লাহ রসুল ওমরকে বললেন, ওমর তুমি থামো, ইহুদির জবাব তুমি দিও না, ইহুদি গালাগালি করতেছে, তুমি কেন জবাব দিতেছো? ওরে ওমর, মাথা তুমি গরম করিও না। ওরে ওমর, তুমি যে তার জবাব দিতেছো, এই জবাব দেওয়ার কারণে কি ক্ষতি হয়েছে জানো?
ইহুদি যে আমাকে গালিগালাজ করতেছে, আমি নবী চুপ করে রয়েছি। ইহুদি যখন আমাকে গালিগালাজ করতেছে, এই গালির জবাবটা স্বয়ং আল্লাহর ফেরেশতা এর জবাবটা দিতেছেন। যখন তুমি তার জবাবটা দেওয়া শুরু করলা, ফেরেশতা চুপ হয়ে গেছে। ইহুদির এইবার মাথার মধ্যে ঢুকে গেল, কি ব্যাপার, মুহাম্মাদকে এত গালাগালি করলাম, মুহাম্মাদ এত ধৈর্যশীল এবং এত বিনয়ী, আমি যেই ধর্ম পালন করি ইহুদি ধর্ম, আসলে এই ধর্ম তো কোনো ধর্ম নয়, এই ধর্ম পালন আর করব না। আল্লাহ রসুলের হাতের সঙ্গে হাত লাগাইয়া ওই ইহুদি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। শুধুমাত্র মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ দেখিয়া মুসলমান হয়ে গেল। দেখেন আল্লাহ রসুলের আদর্শ কত সুন্দর ছিল, আজকে আমাদের আদর্শ কত নিকৃষ্ট হয়ে গেছে। আজকে আমাদেরকে কেউ যদি একটা গালি দেয়, আমরা 10টা গালি দেওয়ার চিন্তা করি। একটা যদি কেউ আঘাত করে, আমরা 10টা আঘাত করার চেষ্টা করি। অথচ নবীজির আদর্শ হলো তুমি নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করো সমাজের মধ্যে। দেখো, যে তোমার শত্রু তোমার আদর্শ দেখিয়া সে তোমার ভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা আদর্শ মায়া মহব্বত আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরের মধ্যে ঢুকায় দেখ। সকলেই বলি আমিন।